আসসালামু আলাইকুম। লিলি ইন্টেরিয়রের আরও একটি নতুন প্রজেক্টে আপনাকে স্বাগতম। আপনার অফিস কিংবা বাসার ইন্টেরিয়র ডিজাইন করতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। এছাড়া ইন্টেরিয়র ডিজাইনে ব্যবহৃত মালামাল সম্পর্কে ধারণা পেতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন। এখানে আমরা ডিনার ওয়াগনে কাজ করেছি এবং সিলিং, প্যানেলিং সব মিলিয়ে বেশ কিছু কাজ করা হয়েছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা একটা ডিনার ওয়াগন। এখানে আমরা আধুনিক এইচপিএল মেটেরিয়ালের সাথে আমরা গ্লাস প্রোফাইলের কাজ করেছি। আপনারা খেয়াল করবেন যে এখানে এইচপিএলের উডেন টেক্সচার ব্যবহার করা হয়েছে। এখানে আপনারা বিভিন্ন ধরনের টেক্সচারে পেয়ে যাবেন। এখানে আমাদের কাছে কয়েকশো টেক্সচার আছে। এটা ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী টেক্সচারগুলোতে কাজ করার সুযোগ থাকে। উপরে আমরা ডয়ার ইউনিট করেছি আর নিচে আমরা পাল্লা করেছি। পাল্লার ভিতরে একটা সেলফ দেওয়া আছে। আর প্রত্যেকটা ডয়ার এবং সেলফের সাইড দিয়ে আমরা অ্যালুমিনিয়াম ফ্রেমিং ইউজ করেছি, যেটা আপনার এই কাজের স্থায়িত্ব অনেক বেড়ে গেছে। আপনারা খেয়াল করবেন এদিকে আমরা যে ওপেন স্পেস রেখেছি, যেখানে কিছু কমন কাজের জিনিসপত্রগুলো রাখা যায়। আর এই পাশেই একটা আমরা ক্যাবিনেট করেছি, যেটা ক্লায়েন্টের চাহিদা ছিল যে একটা ওপেন ক্যাবিনেট, এখানে পাল্লা করা যাবে না। আর এই পাশে আমরা আরেকটা ক্যাবিনেট করেছি। এই ক্যাবিনেটটা আপনি খেয়াল করলে একই ধাঁচের, কিন্তু এটা একটু ভিন্নতা আছে। এখানে বেশ মাঝখানে একটু ওপেন স্পেস রাখা হয়েছে, যেটা আপনার ফার্নিচারের যে একটা ক্লামজি ব্যাপার, এটা অনেকাংশে এখানে নেই। আর এটা গ্লাস প্রোফাইলটা খুললে আমরা ভিতরে আপনার গ্লাস ইউজ করেছি, 10 mm থিকনেসের গ্লাস ইউজ করা হয়েছে। লোয়ার ক্যাবিনেটে ঠিক একই রকম এইচপিএল মেটেরিয়াল ব্যবহার করা হয়েছে। এদিকের যে ভিতরের যে শোপিস কুকারিস রাখার জন্য যে স্পেসটা করা হয়েছে, এটাতে আমরা ক্লিয়ার গ্লাস ব্যবহার করেছি, যেটার সম্পূর্ণ লাইটিং মনে হবে, অন্ধকার লাগবে না। তো এদিকে কমন স্পেসে কিছু ফুল কিংবা আপনার পছন্দের শোপিস আইটেম রাখার জন্য একটা স্পেস করে দেওয়া হয়েছে। নিচে লাইটিংয়ের ব্যবস্থা আছে। এছাড়া কাস্টমাইজ করে আপনাদের মন মতো কাজ করে নিতে পারেন। আমরা এখানে ঢুকতেই ড্রয়িং রুমে আপনি খেয়াল করবেন, ড্রয়িং রুমে আমরা সিলিংটাকে একটু গুছানোর চেষ্টা করেছি। এখানে একটা রাউন্ড শেপের একটা সিলিং ডিজাইন করা হয়েছে। একটা মাঝখানে একটা জারের জন্য একটা প্রভিশন রেখেছি আমরা। জার প্রভিশনটা কালারফুল হওয়ার কারণে এই ডিজাইনের উপর যথেষ্ট ম্যাচ হয়েছে। আপনারা আউটার সাইডে ইউজ করে দেখবেন আমরা প্যানেলিং ইউজ করেছি। আর আমরা একটা রুমের ভিতরে এখন দেখতে পাচ্ছেন এটা একটা টিভি ক্যাবিনেট কাম ড্রেসিং টেবিল। এখানেও আমরা ঠিক একইভাবে এইচপিএল মেটেরিয়ালকে পছন্দ করেছি আর টি বিটের মাধ্যমে। এখানে গোল্ডেন কালারের বিট আর এইচপিএলের টেক্সচার। আপার ক্যাবিনেটে আমরা এইচপিএল মেটেরিয়াল ইউজ করেছি। এইচপিএলের ভিতরে অনেক ধরনের টেক্সচার হয়, আপনারা চাইলে যে কোনো টেক্সচার এটা করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। এখানে নিচের পোর্শনে আমরা মার্বেল টেক্সচার ব্যবহার করেছি ব্ল্যাক শেডের, যেটা অনেক গ্লোসি লাগছে। মেন গেটে ঢুকতে যে ওয়ালটা, এখানে আমরা পিভিসি বোর্ডের সাথে এইচপিএল এবং টিবিটের গোল্ডেন টিবিটের যে সংমিশ্রণ করেছি, এটা নিঃসন্দেহে ভালো লাগছে। এখানে ভালো জিনিসগুলোকে হাত দিয়ে স্পর্শ করলে অনেকটা ফিল করা যায়। এখানে আমরা সব কিছুকে চেষ্টা করেছি খুব ম্যাচ করার জন্য। এখানে সুইচগুলোকে আমরা আমাদের টিবিটের সাথে কিছুটা ম্যাচ করেছি। আমরা ঠিক অপোজিটে সুরেকের সাথে দুই পাশে ডিজাইন গ্লাসের কাজ করেছি। এতে করে একটা সুবিধা আছে, আপনি যখন বাসা থেকে বের হবেন নিজেকে সব কিছু ঠিকঠাক আছে কিনা আর একটু দেখে নেওয়ার সুযোগ থাকে। আমরা এখন আমাদের ইন্টেরিয়র কাজের ব্যাপারে আমাদের সম্মানিত ক্লায়েন্টের সাথে কথা বলবো। উনি আসলে কি ফিল করলেন আমাদের কাজটি। মিস্টার রাকিব স্যার, এই যে আপনাদের বাসার ইন্টেরিয়র তো আমাদের আজকে শেষ হলো, তো সেক্ষেত্রে আমি যদি আপনাকে বলি আপনি আমাদের কাজের উপরে কতটা সন্তুষ্ট কিংবা কি ফিল করতেছেন, কাজ যেভাবে হওয়ার কথা ছিল আসলে কি আমরা কতটা পারলাম? জি, আমি আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড। আমরা যেভাবে চেয়েছিলাম আমাদের চাহিদা অনুযায়ী লিলি ইন্টেরিয়র্সের ওনারা আমাদের কাজটি করে দিয়েছে। এদিকে আমরা আমাদের পুরো ডাইনিং স্পেস থেকে শুরু করে ভিতরে মাস্টার বেডরুমেরও কাজ করিয়েছি, সিলিং করিয়েছি, ওয়ালে প্যানেলিং করিয়েছি, আমাদের বেডরুমে ক্যাবিনেট করিয়েছি এবং টিভি ক্যাবিনেট করিয়েছি এবং একটা ড্রেসিং টেবিল করানো হয়েছে। আলহামদুলিল্লাহ ওনারা আমরা যেভাবে চেয়েছিলাম আমাদের চাহিদা অনুযায়ী সব কিছু স্বল্প সময়ে স্বল্প খরচে
বাজেট ফ্রেন্ডলি খরচে আমাদের এই ইন্টেরিয়রের কাজটি করে দিয়েছে।